পরিষ্কার করলাম, দেখেন কি পরিমাণ ময়লা। এই যে পকেটটা খোলার পরে দেখেন কি। আজকের এই ভিডিওটা খুবই শর্ট হইব। আসলে আজকের এই ভিডিওতে দেখাবো আমি বাইকের চেন কিভাবে ক্লিন করতে হয়। এখন আমি যদি আমার বাইকের চেনটা দেখাই, আসলে আমি চেনের স্পকেটটা সামনে স্পকেটটা আগেই খুলে রাখছি। চেনের স্পকেটে দেখেন কি একটা অবস্থা, ময়লায় কি একটা অবস্থা। আসলে এই স্পকেট দিয়ে মোটামুটি 2500 কিলো চলছে আর কি। এই স্পকেট দিয়ে না, মানে ক্লিন করা বাদে গতবার ক্লিন করছিলাম, এখন 2500 কিলো চলছে। 2500 কিলোর মধ্যে এই অবস্থা হয়ে গেছে। 2500 কিলোর মধ্যে 4-5 বার আর কি লুপ করছিলাম। এখন এটা মেনলি হয় আর কি আপনার ইঞ্জিন অয়েল দিলে। আমি আপনার ইঞ্জিন অয়েল দিয়ে বাইকের চেন লুপ করি। এই যে আমার ইঞ্জিন অয়েল, এই ইঞ্জিন অয়েল দিয়ে এলফের ইঞ্জিন অয়েল দিয়ে আপনার বাইক চেন লুপ করি। এখন চেনটা তো পরিষ্কার করতে হইব। চেনটা পরিষ্কার করতে কী কী ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো নিয়ে বসছি। এই যে দেখেন, একটা ব্রাশ, ইঞ্জিন অয়েল, তারপরে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে আর কি, বক্কর চক্কর যেটি লাগে এটি নিয়ে বুঝলাম। এবং এই যে স্পকেটটা খুলে রাখছি, স্পকেটটা খোলার পরেই দেখি অবস্থা। তখনই আসলে ভিডিও করার প্ল্যানটা মাথায় আসলো। এখন কেরোসিন লাগবে আপনার, এটা কেরোসিন দিয়ে ক্লিন করতে হবে। কেরোসিন দিয়ে ক্লিন করলে একবার পরিষ্কার হয়ে যাবো। পেট্রোল দিয়ে যদি ক্লিন করি তাহলে বাইকের এই জায়গায় ওরিং থাকে, এই ধরনের চেনে ওরিং থাকে। আপনি দেখাতে পারতেছি না, আমি আমার ক্যামেরাতে নিতে পারতেছি না, কিন্তু আপনারা যারা একটু হেভি বাইক ইউজ করেন তারা অবশ্যই জানেন যে বাইকের চেনে ওরিং থাকে এবং ওরিংটা খুবই গুরুত্বপূর্ণ। পেট্রোল দিয়ে বাইক যদি ওয়াশ করেন তাহলে ওরিং ক্ষতিগ্রস্ত হইব, মানে কি বলে রাবারটা যেটা থাকে একটু ছড়া যায়, ফাইটা যায় আর কি। আচ্ছা, সবার আগে এই ময়লাটা খুবই শক্ত এবং মানে একটু তৈলাক্ত পদার্থের মতো আর কি। এখন এটার মধ্যে কেরোসিন দিয়ে একটু নরম করে নিই। কেরোসিন দিয়ে নরম করে নিলে খুব সহজেই মানে খুইলা হয়ে পড়বো, মানে পরিষ্কার হয়ে যাবে আর কি সহজে। আচ্ছা, এখন গোতায় গাতায় এই পরিমাণ পরিষ্কার করলাম, দেখেন কি পরিমাণ ময়লা। এবার আরেকটু তেল দিয়ে নিই। এখন ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করি। খুবই সাবধানে, আসলে এই ধরনের যে ইঞ্জিনের সাইডে আশেপাশের জিনিসগুলো খুবই সেন্সিটিভ। আচ্ছা, এখন মোটামুটি এই জায়গাটা পরিষ্কার হয়েছে এবং চেনটা একটু পরিষ্কার করার দরকার। এখন চেনটা আসলে বাইক স্টার্ট অবস্থায় পরিষ্কার করাটা খুবই সহজ, কিন্তু এখন তো একটু ভেজালে যেতেছে, তাহলে তো এইভাবে করতে হইব। আমি গিয়ার পেট তো খুলে লাইছি, গিয়ারের আপনার যে কী বলে গিয়ারের যে জায়গাটা আছে এটা খুলে লাইছি। আচ্ছা, এখন এটা ঘষে পরিষ্কার করি। পরিষ্কার করে আপনাদের দেখাইতেছি। ঘষে পরিষ্কার এবং হালকা হালকা তেল দিয়ে নিতে হইব, কেরোসিন তেল। আচ্ছা, এখন কেরোসিন দিয়ে মোটামুটি পরিষ্কার করা শেষ। এবং বাইকটা যখন স্টার্ট অবস্থায় ক্লিন করবেন, আমার বাইকে তো ডাবল স্ট্যান্ড আছে, স্টার্ট অবস্থায় ক্লিন করতে পারি। তো এই অবস্থায় এই ব্রাশটাকে খুবই সাবধানে ব্যবহার করতে হবে। মোটামুটি আমার ব্রাশ ইউজ করা শেষ, এখন শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করবো। আসলে এই ব্রাশটাকে একটু দূরে ধরার চেষ্টা করবেন এবং এই জায়গাগুলো ধরবেন না, এই অবস্থায় না, একটু দূরে ধরার চেষ্টা করবেন, যাতে মানে কোনো অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো কিছু যাতে না হয়। এবং যে কোনো কিছু সাবধানে করা উচিত। আর আমি আমার বাইক ওয়াশ করি আসলে খুবই অনেকদিন পর মোটামুটি মনে করেন যে যদি বাইক ওয়াশ করি তাহলে 1 মাস বা 1.5 মাস অন্তর করি। আর চেন ক্লিনটা করি আপনার মোটামুটি 2500 থেকে 3000 কিলোমিটার পর। এবং চেনের তো অবস্থা খুবই ভালো, কী পরিমাণ ময়লা জমছে দেখা যেতেছে। আসলে মোটামুটি ক্লিন করা শেষ। এখন এই যে দেখে চেন থেকে কী পড়ছে, কী একটা অবস্থা। এখন চেনটাকে একটু পানি মারি শুকানির সুযোগ দিই। আচ্ছা, এখন বাইকের চেনে পানি দিয়ে দিই। দেখেন এখন মোটামুটি ভালো পরিষ্কার হয়ে যাবো। পানি দেওয়ার পরে আরেকবার এই যে আপনার এইটা যে ব্রাশটা দিয়ে ওয়াশ করতে হবে। আরে ভিডিও করতে কোনো কাজই ভালো মতো করতে পারতেছি না। আচ্ছা, ভিডিওটা বন্ধ করে ভালো মতো চেনটা ক্লিন করি। আচ্ছা, পানি দেওয়ার পরে এই পর্যায়ে আমি আপনার একটা ন্যাকড়া দিয়ে বাইকের চেনটা মুছা দিতেছি। এবং মুছার সময় আসলে একটা জিনিস, মোছার সময় না, যখন বাইকটা ক্লিন করবেন তখন দেখবেন ব্রাশটা যখন ধরবেন তখন আসলে যেই কালো ময়লাগুলো থাকে আর কি, ওগুলো দেখবেন জামা কাপড়ে ছিটবো।
দেখেন আমার হাতে ছিটছে, ওই হাতে বেশি ছিটছে, তাই না? তো ধরছিলাম তো। তো যাই হোক, এবার আস্তে আস্তে মুছা নেবেন। মুছার পরে বাইকটা যদি ওয়াশ করা ওয়াশ করবেন, নাহলে কিছুক্ষণ রাখা দেবেন এবং একটু চেনটা মানে একটু থ্রোটল করবেন আর কি, চাকাটা একটু ঘোরাবেন, তাহলে চেনে আর কিছু পানিটা পড়ে দেবো। আপনাদের দেখাই। ও আরেকটা বিষয় চেন সম্পর্কে যেটা হচ্ছে আপনার, যে দেখেন চেন টাইট করার সময় এই দাঁতগুলো খেয়াল রাখবেন। এখানে এখানে কয়টা দাঁত? 1 2 3 4 5টা দাঁত। ওই পাশে এটাতে 4টা দাঁত। দুদিকে আপনার সমান রাখার চেষ্টা করবেন দাঁতগুলো। আমি যখন প্রথম তো বুঝতাম না, প্রথম যখন বাইক চেন টাইট দিছি আর কি, একদিকে 4 দাগ, একদিকে 3 দাগ, একদিকে 5 দাগ, একদিকে 3 দাগ, চেন বেঁকা হয়ে গেছে। চেন থেকে একটা কট 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 বলতে কি মানে অনেক কিছুক্ষণ পর পর চেনটা একটা জায়গায় বাড়ি খায়, এরকম একটা শব্দ হয় আর কি। সেটা আমি বুঝতেছি আসলে। তারপর আমি চেনে আবার পোড়া মোবিলও দিছিলাম পরামর্শ শুনে একজনের। তো এটাতে একটা মানে মোটামুটি অনেক ধরনের সমস্যায় পড়লাম, অনেক দিন কট 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 শব্দ শোনা লাগছে। তারপরে একদিন একটা বাইকের মেকানিকের দোকানে নিয়ে গেলাম। তারপর সে বলতেছে আর কি যে অ্যালাইনমেন্ট ভুল। তো অ্যালাইনমেন্ট ভুল হলে তো চেন বাঁকা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো চেন বাঁকা হয়ে গেছে। বাঁকা হওয়ার পরে আসলে এখন মোটামুটি ঠিক করা গেছে। এদিক দিয়ে 5 দাগ, ওই দিক দিয়ে 4 দাগ, এখন এইভাবেই চলতে হইতেছে। আসলে যার কাছ থেকে চেনা টাইট করেছিলাম সে দক্ষ, কিন্তু দক্ষ হইতে হইতে মানে অনেকদিন যাবতের অভিজ্ঞতার কারণে আর তেমন একটা মাইপা দেখে নেয়, নিজের মন মতো আর কি, যেটা মনে হয় সেটা দিয়ে দিছে। তারপর আবার বাইকের চাকায় হাওয়া দিছে, সামনে পিছনে হইতেছে আপনার 50, সামনে 40, কিন্তু এই যে আপনার এখানে লেখা আছে পিছনে 28, না না না, সামনে 28 পিছনে 32, দিয়া দিছে 50 এবং এই 40। তো আসলে এই ধরনের ব্যাপারগুলো একটু মানে যারা নতুন বাইকার তাদের জন্য সমস্যারই। আসলে বাইক তখন খালি লাফায়, আমি দেখি মানে আমার কাছে মনে হয় যে বাইকের সাসপেনশন কি কাজ করে না, বাইক শুধুমাত্র লাফায়। আসলে বাইকে হাওয়া বেশি দিলে আপনার হয়তো বা মাইলেজটা একটু বেশি পাবেন, কিন্তু এই কমফোর্ট বলতে যে জিনিসটা থাকে ওইটা আসলে পাইবেন না। আর যেটা কোম্পানি থেকে মেনশন করে দেয় ওইটাই, ওই হাওয়ার প্রেশারটাই রাখা উচিত। আচ্ছা এখন অতক্ষণ তখন বহুত কথাই কইলাম, এখন দেখি বাইকটা একটু ওয়াশ করি। অনেক দিন হয়ে গেছে বাইক ওয়াশ করা হয় না। দেখেন বৃষ্টির দিন আইতেছে, কি অবস্থা, দিক দিয়ে ময়লা পড়ছে, তার সামনে দিয়ে তো অবস্থা ফুল খারাপ। রাত্রে বৃষ্টি তো, রাত্রে বৃষ্টি অবস্থা দেখে পিছ লাগায় পড়তে গেছিলাম। আচ্ছা এখন এই যে দেখেন সামনের দিক দিয়ে কী অবস্থা। আমি চিন্তা করতেছি এই জায়গায় আপনার একটা এতটুকু লম্বা আর একটা গাছ থাকে আর কি, ওইটা কিনা লাগামো, কিন্তু লাগাইতেছি না, কারণ লাগাইতে গেলে আপনার দিক দিয়ে ড্রিল করতে হবে। এখানে একটা 3 কোণায় 3টা, মাঝখানে একটা, 2 চিপায় 2টা, তো এই কারণে লাগাইতেছি না। লাগাইলে ভালো হবো আর কি। আপনার এতটুকু যদি থাকে তাহলে এদিক দিয়ে হয়তো একটু ময়লা যাবে, কিন্তু এদিকে আর মানে কোনো প্রকার ময়লা ভরবো না। আচ্ছা তো এখন বাইকটা ক্লিন করি, পড়তে পড়তে বাঁচলাম। আচ্ছা বাইকটা ওয়াশ করি আগে। আচ্ছা এখন বাইক ওয়াশ করা শেষ। ওয়াশ করা বলতে আমি শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করি, আর কোনো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বা এই ধরনের কোনো কিছু দিয়ে ওয়াশ করি না। এবং ওয়াশ করার পরে এটা দিয়ে আপনার বাইকটা মুছে নেবো, নাহলে আপনার এটা এই রোদ্র পানিটা পানিটা রোদ্রে শুকাইবো, তারপরে কেমন কেমন জানি এরকম ফেনা ফেনা দাগ হয়ে থাকবো। এই কারণে আগে মুছে নিতেছি। মুছার পরে 4-5 ঘন্টা রাইখা দিব, রাইখা দিয়া পরে যায় আপনার চেন লুপ করবো। আচ্ছা এখন বাইক ওয়াশ করার পরে যে ঘটনাটা ঘটছে আর কি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিলো, তো আমি বাইকটা এক পাশে রাইখা চলে গেছি এবং সন্ধ্যাবেলায় আসছে আর কি, এই কারণে আর চেন লুপের ভিডিওটা করতে পারি নাই। তো পরবর্তীতে চেন আমি নিজেই লুপ করে ফেলছি আর কি। লুপ করছি কীভাবে, একটা বোতলের মধ্যে ইঞ্জিন অয়েল নিছি, ইঞ্জিন অয়েলটা আপনার পুরো ইঞ্জিন অয়েল না, নতুন ইঞ্জিন অয়েল নিছি এবং এই একটু 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 করে ইঞ্জিন অয়েলটা দিয়েছি চাকা এই চেনের মধ্যে, এবং ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে একটা কাপড় দিয়ে, শুকনা কাপড় দিয়ে মুছা নিছি বাড়তি যে ইঞ্জিন অয়েলটা থাকে। অতিরিক্ত দিবেন না, অতিরিক্ত দিলে আপনার বালু টানে ইঞ্জিন অয়েল, কিন্তু ধুলাবালি টানে। আর এই ইঞ্জিন অয়েল দেওয়ার পরে দেখবেন ইঞ্জিন অয়েলটা থাকে না আসলে চেনের মধ্যে, রিংয়ের মধ্যে ছড়ায় ছিটায় যায়, এবং যখন বাইক চালাবেন তখন মনে করেন কত কিলো, 15-20 কিলো বা সর্বোচ্চ গেলে 30 কিলো এরকম থাকবো চেনের মধ্যে। তারপর একটু একটু করে ঝরে পড়ে যাবো। ইঞ্জিন অয়েল থেকে গিয়ার অয়েলটা বেশি ভালো, কিন্তু আমার কাছে এখন গিয়ার অয়েল নাই, আমি বেশিরভাগ সময় ইঞ্জিন অয়েলই ব্যবহার করি। আসলে 4বিতে তো 1200 ml ইঞ্জিন অয়েল লাগে, তো যেই কারণে দুইটা বোতল কিনতে হয় এবং 800 ml ইঞ্জিন অয়েল থাকে, তো ওইটা দিয়ে আর কি চেন লুপ করে নিই। আচ্ছা তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করি। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।